এখনও রান্নাঘরের এই কোনায় ওই কোনায় তাকালে এনাদের দেখা মিলতে পারে। তো তোমাদের রান্নাঘরেও যদি এনারা এখনও বসবাস করে থাকে তাহলে একবার হলেও এই ভর্তাটা করে ফেলো। ভর্তা পছন্দ করে না এমন তো বাঙালি খুঁজেই পাওয়া যায় না। তারপরে যদি এরকম কাঁঠালের বিচির ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো চলো ঝটপট কাঁঠালের বিচির ভর্তাটা রেডি করে ফেলি। তো প্রথমেই এখানে আমি 40 থেকে 50টা মতো কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে নিয়েছি। লাল খোসাটা কিন্তু ছাড়ানোর দরকার নেই। এবার বিচিগুলো সেদ্ধ করে নেব জল দিয়ে। এমন পরিমাণ জল দিয়েছি যে সেদ্ধও হয়ে গেছে আর জলটা শুকিয়েও গেছে। যেহেতু কাঁঠালের বিচিগুলো জল দিয়ে সেদ্ধ করেছি এর কারণে বিচির ভিতরে হালকা জলজলে ভাব থাকতে পারে। এর কারণে অন্য একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিলাম কিছু রসুন, দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা ঝাল আর দিয়েছি কাঁঠালের বিচি। স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে কাঁঠালের বিচিগুলো ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। আর এই যে ঠান্ডা হওয়ার পরে শিলপাটায় ভালো করে বেটে নেব। 2 থেকে 3 বার বাটা দিলেই কিন্তু রেডি হয়ে যাবে কাঁঠালের বিচি। এটা অবশ্য শিলপাটায় না করে ব্লেন্ডারেও করা যেত, তবে যে কোনো ভর্তা আমার শিলপাটাতেই সব থেকে বেশি ভালো লাগে। এবার কিছু কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, কারণ কাঁঠালের বিচিগুলো কিন্তু বেশ ড্রাই থাকে। এর কারণে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। রেডি হয়ে গেছে কাঁঠালের বিচির ভর্তা। ছোট ছোট করে গোল গোল শেপ করে নিয়েছি। এটা দেখতেও যেমন ভালো লাগছে আর খেতে খুব মজা হয়েছে।